ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশ নয়, আমাদের শুধু বন্দর নয়, গোটা বাংলাদেশে কিশোর গ্যাং ছড়ায় গেছে। কথা ঠিক না? আজকে আমার যে কিশোর গ্যাং যুবক ভাইরা যদি আমার নবীর সুন্নত মানতো, নেকামল করত, তাদেরকে উপরের নেতারা 200-500 টাকার লোভ দেখায় তাদেরকে রাস্তায় নামাই দিতে পারতো, মানুষের জানমালের ক্ষতি সাধন করতে পারতো। এরা কেমন মুসলমান হলে মসজিদ তাদের হাত থেকে রেহাই পায় না? কেমন মুসলমান তুমি? মসজিদ তোমাকে কি করছে? কয়েকদিনের আগের ঘটনা, শাহী মসজিদে আঘাত করছে, ঠিক কি না? তো ব্যাপার একই মুসলমান রয়েছে, কথা কোন রয়েছে? আমাদের এই মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিলাম, আপনারা জানেন, ঝগড়া হয়েছিল মসজিদের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে। সে আসলে তুচ্ছ ঘটনা উদ্দেশ্য নয়, তারা চায় এই দেশের ভিতরে কিশোর গ্যাং দিয়া গোটা দেশকে তছনছ করে তারা রাজত্ব করতে চায়, মানুষের জানমালের ক্ষতি করতে চায়, ঠিক কি না? ধরে এই মসজিদের দরজায় পর্যন্ত লাইতেছি ঢুকার জন্য। কাকে লাথি দিয়েছো? আল্লাহর ঘরকে লাথি দিয়েছো, তোমার কপালের মধ্যে আগুন লাগছে, ঠিক কি না? ধরে রাস্তার ভিখারি বানায় ছাড়বে আল্লাহ, ঠিক কি না? দুনিয়া তো লাঞ্ছিত হবে, পরকালে হবে। মসজিদের উপর আঘাত করছো, আসল মসজিদে বানো নাই, তোমার কপালের উপর আঘাত করেছো, ধ্বংস করে দিবে আল্লাহ, ঠিক কি না? ধরে আপনার বাদশা গেছিল বাইতুল্লাহ ভাঙতে পারছে? সাধারণ ছোট বাকি দিয়ে আল্লাহ তারা শেষ করে দিয়েছে। আর তোমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি শেষ পর্যন্ত রাগ হইয়া তোমার দলের সমর্থন না পাওয়ার কারণে, তোমার ঊর্ধ্বতন নেতার সমর্থন পাইয়া সাধারণ তুমি একটু মাত্র পাতি নেতা হয়ে নাই, মাত্র 2-4টা লোক লাঠি মারি লয়ে গিয়ে দল বেঁধে গিয়ে আঘাত করছো। আল্লাহ কি দেখে নাই? যেরকম দেখে নাই? আল্লাহ যদি চায় উপরের নেতা থেকে ধরে তোর মাটি পর্যন্ত মাটির সাথে মিশাই দিবে। এই জন্য আমার কিশোর ব্যাং যারা আছে ভাই, অনুরোধ করবো, তুমি তো মুসলমান, ঠিক কি না? আর কোন পরিচয় থাকুক আর না থাকুক, স্বীকার করতে পারে মুসলমান কোনদিন হাঙ্গা দাঙ্গা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করতে পারে। আজকে যারা দৌড়বে আছে, জেল খাটতেছে, যারা সাধারণ মানুষগুলো জেল কাটছে, যারা দৌড়বে আছে এরা তো পলাই গেছে, এরা কয়দিন পলাই থাকবি? নেতারা তোদেরকে কি সাপোর্ট দিবে বল? নেতারাই কয়দিন পরে পালাবে, কারো ক্ষমতা কারো চিরকাল নয়, ঠিক কিনা? ধরে উপরের লিগ মাত্র আমি পাতি নেতা কিশোরকে মাত্র পাও রাখছি, সমাজের মুরব্বীদেরকে সালাম দেয় না, দেখলে আছে না নাই? কি যে বাপ আসলে মনে হয় কি যে নিয়ে গেছে, একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই, বলবি গিয়ে খাইতে গিয়ে পড়বো, ঠিক কিনা? ধরে গালের 2 গালের মধ্যে 2 কেজি আদা গুলন যাবো, ভাঙ্গে এমন অবস্থা। হিরুঞ্চি আর গাঁজা খাইতে গেলে শরীরে নাই কোনো জোর, হাফ প্যান্ট খুলে হইলে জায়গা, ঠিক কিনা? ধরে ফিতা দিয়ে ধরে টাইনে রাখতে হয়। আবার বাপ দেখে হিরু সমাজের সবচেয়ে বড় কি যে নিয়ে গেছে, একটা দিলে আরেকটা দেওয়ার কিন্তু জায়গা নাই, ঠিক কিনা? ধরে আজকে গ্রামের এলাকার মহল্লার সব ভালো মানুষগুলো একসাথে হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেন। তারা সীমিত কয়েকজন হবে, 2-4-500 হবে, আমরা হাজার হাজার, ঠিক কিনা? ধরে প্রতিরোধে দাঁড়িয়ে যান, দেখবেন পালানোর রাস্তা খুঁজে পাবে না, এমনি সোজা হয়ে যাবে। উপরের নেতা লিঙ্ক থাকার কারণে গাছ উঠতে সালাম দেয়, আছে না? মাত্র উপরে গিয়া মাত্র একদিন গিয়ে মুসাফা করতে দেওয়া হয়েছে, এরা ভালো করে নেতা চিনিও না, কিন্তু পরের দিন দিয়ে গাছ উঠতে সালাম দেখার হয়েছে, আছে না? খাম্বার উপরে সালাম দিয়ে খার হয়েছে, বুঝাইছে কি? ছবি একটা লগে ফিট করছে, আমি মুখের লগে, সাবধানে। তোমার যদি এই সলিমুদ্দি সাধারণ নেতার সাথে সম্পর্ক থাকার কারণে গাছ উঠতে সালাম দিলে তোমার খানা তোমার পর্যায়ে পৌঁছে যায়, আমাদের মালিককে জোরে কোন কে? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ যদি আমাদের পক্ষ থাকে, দুনিয়ার কিশোর গ্যাং আর কিশোর গ্যাং দিয়ে কি হবে আমাদের, ঠিক কিনা? ধরে এই জন্য আল্লাহ বলে ওয়াল হক, তোমরা হকের উপরে থাকো, তোমরা সত্যের উপরে থাকো, যত মুসিবত আসুক না কেন, যত ধরম মহরম দেখাক না কেন, যে আমি হকের উপর আসি, 1 ইঞ্চি বিচলিত হব না, ঠিক কিনা? ধরে শেষ দিকে আল্লাহ বলছেন যত মুসিবত আসবে, যা কিছু হবে, সবকিছু ধৈর্য ধারণ করা চাই, ঠিক কিনা? ধরে নিশ্চয়দের হিম্মতের কাজ, ধৈর্য। বিপদ আসলে ধৈর্য ধারণ করার, বিপদ দেওয়ার মালিক, আবার বিপদ উদ্ধার করার মালিক কে? এই ধৈর্য টাকাতে এই 4টা গুণ যেই মুসলমানের ভিতরে থাকবে, সে কোনোদিন ধ্বংস হবে না, এই লোক জান্নাতে যাবেই যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ হয়েছেন আপনারা? কথা আপনারা বলছেন, আমি বলছি, সমস্যা যদি আমারে ধরবো, ঠিক কিনা? ধরে বল, আপনারা ভয় পান কি লিগে?
হকের উপরে থাকবো, ঠিক কিনা জোরে কর, বাঁচি আর মরি, ঠিক কিনা। সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা করে কিশোরকে সহজে পালিশ হয়ে যাবো, ঠিক কিনা। আজকে থেকে একসাথ হন, সমাজের সবাই মিলে প্রতিরোধ করে উঠেন। সমাজের যারা খারাপ আছে, যে ছেলেরা বিপদগামী হয়ে গেছে, তাদেরকে দৈরা দৈরা বুঝায় মসজিদমুখী করেন, তবলিগে পাঠায় দেন, আল্লাহ দ্বীনের কাছে পাঠায় দেন, দেখবেন ভালো হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। প্রত্যেকের বাবা যদি সন্তানকে দূরে দূরে সোজা করে তাবলিগে পাঠায় দেন, চিল্লার জন্য 3 দিনের লেগে পাঠায় দেন, আপনার পাঠায় দেন ইস্তেমা কি বল মার্কাজে পাঠায় দেন, আল্লাহ ওয়ালাদের সৌবতের কাছে বেরো ভালো হয়ে গেছে। এরকম প্রত্যেকটি যারা কিশোরকে বিপদগামী যারা আছে, তারা যদি ভালো হয়ে যায়, তাহলে আর নেতারা আঙ্কুশ চোষাচারের ব্যবস্থা নাই, ঠিক কিনা জোরে কর। কারণ নেতারা এক চলে দিয়ে লাঠি বেঁধা দিয়া, ঠিক কিনা। জনমনে মানুষের ভয় দেখায়, ভীতি দেখায়, জানবালে ক্ষতি কইরা তারা উপরে পাও তুলে চলে, এরা বড় নেতা, ঠিক কিনা জোরে কর। আসলে কি নেতা? জোরে কর নেতা। সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবেশ, যারা বিচার করে, তারা হলো নেতা, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বুঝার তৌফিক দান।